নমস্কার, কেমন আছো সবাই? আমি কথাকলি চলে এলাম আমাদের আরও একটা ভ্লগ নিয়ে। কে আজকে আরও একটা শনিবার আমরা যাচ্ছি গ্লাসগো পার্ক। আমরা তিনজনে মিলে টুকটাক খাবার নিয়ে নিয়েছি সঙ্গে, খাওয়া দাওয়া করবো, সারাদিন নেচারের মাঝে থাকবো। এই আজকে আমাদের আউটিং, সারাদিন ঘুরবো ফিরবো বিকেলে। এখানে এখন ভরপুর সামার, আর আজকে যেহেতু সামারের একটা উইকেন্ডের দিন, তাই বাড়ি বসে থাকার কোনো প্রশ্নই আসে না। তোমরা জানো আমরা প্রতি উইকেন্ডেই একটু করে বাইরে বেরোনোর চেষ্টা করি। শীতকালে তো আর রোজ বেরোনো হয় না, এই গরমকালটাই ভরসা। তো আজকে আমাদের বন্ধুরা অন্যান্য সবাই নিজেদের মধ্যে যে যার মতো করে বেড়াতে গেছে। আমরা আর কাউকে না পেয়ে তিনজনে মিলে কাছেরই একটা পার্কে বেড়াতে যাচ্ছি। আর এখানকার পার্কগুলো এত সবুজালিতে ভরপুর থাকে, সারাদিনটা বেশ সুন্দর কেটে যায়। আর এই পার্কটাতে যেহেতু আগে কখনো যাইনি, তাই মনে হলো তোমাদের সাথেও শেয়ার করি পার্কটা কীরকম। আমাদের বাড়ি থেকে গাড়িতে ওই লাগছে 20 মিনিটের মতো। সকালবেলা উঠে হঠাৎই প্ল্যান করলাম যে বেরিয়ে পড়া যাক, এরকম সুন্দর ওয়েদারে বাড়ি বসে থেকে আর কি হবে। তাই আমরা তিনজনে মিলে ফ্রেশ হয়ে নিয়েছি। আমরা দুজনে ভাত খেয়ে নিয়েছি, আর মিউয়ের জন্য একটু করে ভাত ডাল এইসব সঙ্গে এনেছি, এই গাড়িতেই খাইয়ে দেবো এখন। আর তাছাড়া সঙ্গে এনেছি কিছু শুকনো খাবার, একটু চিকেন তন্দুর আর একটু করে স্ন্যাক্স। পার্কের সবুজ ছায়াতে বসে মুখ চালাতে দিব্যি লাগবে। গাড়িতে যেতে যেতেই সময় নষ্ট না করে মিউকে এখনই খাইয়ে দিচ্ছি ভাত ডাল ডিম সেদ্ধ আলু সেদ্ধ এইসব। এখন যেহেতু ওর 1 বছর হয়ে গেছে, তাই এখানে ডাক্তার বলেছেন সমস্ত রকম খাবার ওকে দিতে, বিভিন্ন রকমের খাবার, কোনো কিছুতে রেস্ট্রিকশন না রাখতে। আর তাতে আমাদেরও খুব সুবিধা হয়েছে। আগে ওর জন্য নুন চিনি ছাড়া খাবার রাখতাম, আলাদা করে অনেক কিছু বানাতে হতো। এখন মোটামুটি একটু সেদ্ধ খাবার খাইয়ে দিই, আর আমরা যেরকম খাই টুকটাক ও সেগুলোও খেতে থাকে। একদম খুব ঝাল বা স্পাইসিগুলো বাদ দিয়ে বাকি সবই ও খায়। এই যে বলতে বলতে এসে গেছি আমরা গ্লাসগো পার্ক। চলো পার্কিংয়ে পার্ক করে দিয়ে তারপরে আমরা কোথাও গিয়ে বসবো। আজকে ওয়েদারটা যেমন ঝকঝকে, গরম কিন্তু তেমন নেই, হালকা হালকা হাওয়া দিচ্ছে, তাই ওয়েদারটা ভীষণ ভালো। আর চারপাশটা দেখো কেমন সবুজে ভরা, একদম দূষণমুক্ত পরিবেশ। এই যে আমরা গাড়ি পার্ক করে দিয়েছি, আমাদের জিনিসপত্র নিয়ে নেমে গেছি, স্ট্রোলারে নিয়ে নিলাম মিউকে। তো কিছুটা তো হেঁটে যেতেই হবে, দেখি কোথায় গিয়ে আমরা বসতে পারি, সেখানে মিউকে স্ট্রোলার থেকে নামিয়ে নেব। পার্কিংয়ের কাছেই দেখছি একটা চিলড্রেন্স পার্কের মতো রয়েছে, বাচ্চাদের খেলার কত সুন্দর জায়গা। এখানে অনেক বাচ্চা খেলা করছে একসাথে এই পার্কটায়, আর মিউ খুব উৎসাহ নিয়ে দেখছে। আর এইখানে একটা সুন্দর গাছও আছে, তাই ভাবলাম এই গাছের ছায়াতেই আমরা আমাদের বিচ টাওয়েলটা পেতে বসি। যেমন ভাবা তেমনি কাজ। এই যে এইখানে আমরা আস্তে আস্তে জিনিসপত্র রাখছি, এইখানে বিচ টাওয়েল পেতে বসে পড়েছি তিনজনে। ছোট বাচ্চাদের যে কত রকম রাইডস রয়েছে দেখো, ওই যে দূরে দোলনা, সি স স্লাইডস, কত রকমের রাইড। আর বাচ্চারা খুব এনজয়ও করছে, চারপাশ থেকে ভেসে আসছে বাচ্চাদের আনন্দের চিৎকার। এই যে অর্ক একেবারে শুয়েই পড়েছে লম্বা হয়ে, আর আমি বললাম একটু ভিডিও করে নিই, তারপরে মিউকে নামাচ্ছি স্ট্রোলার থেকে। বাড়িতেও একটু করে ভিডিও কল করে দেখিয়ে দিলাম, এখন তো খুব বেশি রাত হয়নি ইন্ডিয়াতে, তাই বাড়িতেও একটু দেখিয়ে দিলাম যে কি সুন্দর জায়গায় আমরা পিকনিক করতে এসেছি তিনজনে। যাবে খেলতে, চলো খেলতে যাই। উঠাও উঠাও, আমাকে উঠাও। আগে আমাকে এখানে দিয়ে যাও না, এখানে থাকুক না, নাহলে ওখানে। বাবার কাছে বসো। অ্যাপার্টমেন্টের 4 দেয়ালের মধ্যে সারা সপ্তাহ বন্দি থাকার পরে এই উইকেন্ডটাতে আমরা চাই যে মিউ একটু প্রকৃতির কাছাকাছি আসুক, গাছ পাখি ফুল ঘাস এগুলোকে চিনি। তাছাড়া দূষণমুক্ত প্রকৃতির মাঝে এই কয়েক ঘন্টার বেড়ানো আমাদেরও সারা সপ্তাহের জন্য অনেকটা অক্সিজেন দেয়। কি এটা? ঘাস, ঘাস। এখন দুপুর 1:30 মতো বাজে, এবার আমরা হালকা করে একটু কিছু স্ন্যাক করে নেব। মিউও দেখো সবুজ প্রকৃতির মাঝে এসে কেমন উদাস হয়ে গেছে। বাবা কি আরাম,
পা দুলিয়ে দুলিয়ে ভালো। ও ভালো কি, ও ভালো অনেক উপরে চলে গেছে, মানে দেখতে পাচ্ছি না। ওর জন্য আলাদা করে একটুখানি চিকেন তান্দুর করে এনেছিলাম, যেটাতে খুব অল্প মশলা দেওয়া ছিল। আর আমরাও চিকেন তান্দুর খেয়ে নিলাম, আর তার সাথে রয়েছে স্প্রাইট। তো আমরা আইস ব্যাগে স্প্রাইট বা মিউয়ের দুধগুলো নিয়ে এসেছি। আমরা স্প্রাইট খেয়ে নিলাম, আর মিউ একটু পরে একটু দুধ খেয়ে নেবে। খাবি কোল্ড ড্রিঙ্কস খাবি? একটা চুল খুলে গেছে, একদিকে ঝুঁটি খুলে গেছে, আর একদিকে ঝুঁটি বাঁধা আছে। একটু আছে খেয়ে নাও। ওইখানটাতে গাছের ছায়া বসে আমরা একটুখানি খেয়ে নিলাম, কিন্তু একই জায়গায় আমরা বেশিক্ষণ বসে থাকবো না ঠিক করেছি। তো আবার আমরা একটু পার্কটা ঘুরতে বেরিয়ে পড়েছি। এই জায়গাটা একটা সুন্দর চিলড্রেন্স পার্ক আছে। চিলড্রেন্স পার্ক বলা ভুল, এখানে টিনেজাররাও বেশ সুন্দর এনজয় করছে দেখছি। এমনকি যেসব বাচ্চাদের অটিজম রয়েছে তাদের কথাও মাথায় রেখে এই পার্কটা তৈরি হয়েছে। পার্কটার নাম হাই ফাইভ পার্ক। তো ভেতরে অনেক রাইডস আছে, বাচ্চারা খুব এনজয় করছে, তাই আমাদেরও কৌতূহল হলো ভেতরে গিয়ে দেখি কী কী রাইডস রয়েছে। ঢুকতেই দেখছি এরকম একটা চকচকে বল রাখা আছে, যেখানে আমাদেরই ছায়া পড়েছে। মিউ খুব অবাক হয়ে ওটাকে দেখছে। আর এত সুন্দর লাগছে, এই পার্কটা না টোটালটা একটা কার্পেটে মোড়া। এই যে তলাটা, এটা কিন্তু অরিজিনাল ঘাস নয়, কি সুন্দর একটা কার্পেট বিছানো, যেটা খুব নরম। এই যে বাচ্চারা খেলছে, ছুটছে, দৌড়াচ্ছে, পড়ছে, তো পড়ে গেলেও ওদের লাগবে না, কারণ এই নিচে পাতা ফ্লোরটা ভীষণই সফট, এই কার্পেটটা ভীষণই নরম। তবু দেখে যেন মনে হচ্ছে যেন ঘাসই রয়েছে, একদমই ন্যাচারাল লাগছে। আর বেশ সুন্দর সুন্দর মজাদার রাইডসও রয়েছে, বাচ্চারা খুব এনজয় করছে। তবে মিউ মনে হয় না এক্ষুনি কোনো এই রাইডসগুলোয় উঠতে পারবে। ও আরেকটু বড় হলেই এই রাইডসগুলো ওর পক্ষে এনজয় করা সম্ভব। তাও একটা ছোটোখাটো রাইড পেয়ে মিউয়ের বাবা বলল ওকে একটু বসিয়ে দাও এখানে। তো একে তো রোদ, তার মধ্যে ঘুরছে, তার মধ্যে একটু ভয়ও পাচ্ছে এই রাইডটাতে, তাই খুবই বিরক্ত মুখে, ভুরু টুরু কুচকে আছে, খুব একটা এনজয় করছে বলে মনে হচ্ছে না। ঘোরাও, হ্যাঁ ওইটাকে সাপোর্টটা। ও আচ্ছা আচ্ছা। এই ভাবছিলে ব্যাপারটা হচ্ছে দেখি এরকম ঘুরছে কি, বসবে 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 বড় বাচ্চারাও বসছে। বসবে। না না, ও আর বসবে না। এই দেখো বড় বাচ্চারা বসছে। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ চলো। ওইটাতে করো, ওইটাতে করো দুটো। দাও ওটা দাও হাতে। বাজাও বাজাও টুং 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 টুং। বাজাও।
মিউ এখন সবে 12 মাসে পড়লো, এখনই কি আর এই রাইডগুলো এনজয় করতে পারে? তো যাই হোক, তবুও এত বাচ্চা টাচ্চা দেখে ও অ্যাটলিস্ট এই ধারণাটা হবে যে এখানে খেলা করে, সবাই মজা করে, আর একটু নেচারের মাঝে ঘুরে বেড়ানো, এটাই উদ্দেশ্য। আর এত সুন্দর ওয়েদারে আমাদেরও এই পরিবেশটা ভীষণ ভালো লাগছে। ওই বাচ্চাদের পার্কটা থেকে বেরিয়ে আমরা আবার একটুখানি বসার আয়োজন করছি, আর একটুখানি আইসক্রিম টাইসক্রিম কিছু খেয়ে নেব। আমরা ওই আইস ব্যাগে করে একটু করে আইসক্রিমও নিয়ে এসেছি। মোটামুটি বেশ ভালোই রোদ উঠেছে, তো রোদটায় ঘুরলে বেশ একটু গরমই লাগছে। তো এখন বিচ টাওয়েলটা পেতে আবার বসে পড়েছি, আর মিউ দেখো কি করছে ওর বাবার ওপরে উঠে। এই যে এইদিকে সেই বাচ্চাদের পার্কটা, আর তার বাইরে এইখানে গাছের ছায়ায় আমরা বসেছি। আর এখানে ঘাসগুলো এত পরিষ্কার পরিচ্ছন্ন, আরামসে এখানে টাওয়েল পেতে যেখানে সেখানে বসে পড়া যায়। পার্কটা চক্কর মেরে ঘুরে এসে আমরা একটুখানি টায়ার্ড হয়ে পড়েছি, ওই জন্য অর্ক একদম পা ছড়িয়ে শুয়ে পড়েছে, আর মিউ সবসময় ওর বাবার কাছাকাছিই লেগে থাকে। এই যে বাবা শুয়েছে, বাবার ওপরে উঠে পড়েছে এখন। কি আমার উপরে কেন উঠছিস? আরে আমার সঙ্গে এরকম না, সানগ্লাস পরবো না, পরবো না, কেন পরবো না? কেন? আমনা মানে কি? আমনা মানে কি বল? আমি না না এই না বল, বল বল, এই খুলবি না, ছাড়ো ছাড়ো। হয়ে গেছে। এখন বিকেল 5টা মতো বাজে, আমাদের ছোট্ট ডে আউটিং মোটামুটি শেষ। এখন ঘরে গিয়ে একটু রেস্ট করব, তারপর চা ফা খাবো। আসলে রোদটাও খুব কড়া উঠেছে, তাই মিউয়েরও শরীরটা ভালো লাগছে না, তাই আরেকটু হয়তো থাকা যেত। তো মিউ একটু ক্র্যাঙ্কি হয়ে গেছে বলে আজকে আমরা বাড়ি যাওয়ারই ডিসিশন নিলাম। তো ওই দেখো দূরে একটা আইসক্রিমের গাড়ি, কি সুন্দর, এখনও লোকজন ভর্তি পার্কে। তো চলো আমরা বাড়ির দিকে রওনা দেব। আজকের এই ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। তো দেখা হবে পরের ব্লগে। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, যাতে আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদের কাছে এনে উপস্থিত করতে পারি। আজকের মতো টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।